জলগোলাপের টিউবার সংগ্রহ থেকে শুরু করে মাটি তৈরি কিভাবে প্রতিস্থাপন করবে সমস্ত রকমের প্রশ্নের উত্তর এই একটা ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। শীতকালে যেহেতু জলগোলাপের গাছ বাঁচে না, তাই গত বছর যে জলগোলাপের গাছটা আমি বসিয়েছিলাম সেটা মারা যাওয়ার পরেও কিন্তু আমি সেই গাছের গোড়াতে সবসময় জল রেখে দিতাম, যাতে মাটিটা নরম থাকে এবং সেখান থেকে টিউবারগুলো আমি পেতে পারি। টিউবার সংগ্রহ করার জন্য গত বছর যে পাত্রের মধ্যে আমি জলগোলাপের গাছটা বসিয়েছিলাম সেই পাত্রটা নিয়ে অন্য আরেকটা পাত্রের মধ্যে সেই মাটিটাকে ভালোভাবে ঢেলে নিই। তারপর সেই মাটি ঘেঁটে আস্তে আস্তে তার মধ্যে যে টিউবারগুলো রয়েছে সেইগুলোকে আমি তুলে নিই। আমার হাতের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু জলগোলাপের টিউবারগুলো তোলার পর আমি সেগুলোকে 3 দিনের জন্য একটা পাত্রে জল দিয়ে ভালোভাবে রেখে দিই। 3 দিন পর আমি একটা ফাঁকা পাত্র নিয়ে নিই এবং তার মধ্যে নরম মাটি বা পাঁক নিয়ে সেটাকে ভালোভাবে সমান করে নিই। তারপর টিউবারগুলোকে জল থেকে তুলে নিয়ে মুখগুলো যাতে উপর দিকে থাকে সেইভাবে নরম মাটিতে ভালোভাবে বসিয়ে দিতে হবে। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে টিউবারগুলোকে 3 দিনের জন্য জলে রাখার ফলে টিউবারের মুখগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। তোমরা যে পাত্রের মধ্যে জলগোলাপ বসাতে চাও সেই পাত্রের মধ্যে সরাসরি এই টিউবার বসিয়ে দিলেও কিন্তু গাছ হবে, তবে টিউবার থেকে চারা তৈরি করে গাছটা বসালে সেই গাছটা কিন্তু অনেকটা ভালো হবে। টিউবারগুলো যে পাত্রের মধ্যে বসানো হয়েছে সেই পাত্রটাকে নিয়ে অন্য যে আরেকটা পাত্রের মধ্যে আগে থেকে জল ভর্তি করে রাখা ছিল সেখানে কয়েকদিনের জন্য এইভাবে রেখে দিতে হবে। এইভাবে দিন 15 রাখার পর যখনই দেখবে গাছগুলো এইরকম বড় বড় হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে অলরেডি কিন্তু প্রতিস্থাপন করার সময় চলে এসছে। আমি এখানে পাত্র হিসেবে নিয়েছি প্লাস্টিকের তেলের ড্রাম। তোমরা এখানে প্লাস্টিকের গামলা, প্লাস্টিকের বালতি, এমনকি মিষ্টির কন্টেনারও ব্যবহার করতে পারো। পাত্রের সাইজ অনুযায়ী পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট বা গোবর সার, নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষের খোল এই সমস্ত দিয়ে দেবে। পরিমাণটা কম হলে ক্ষতি নেই, কিন্তু যাতে বেশি না হয়ে যায়। পাত্রের 50% পর্যন্ত থাকবে মাটি আর বাদবাকি 50% থাকবে জল। মাটি হিসাবে তোমরা দিতে পারো পুকুরের পাঁক বা বাগানের মাটি, তবে বাগানের মাটি দিলে সেটাকে ভালোভাবে নরম করে নিতে হবে। মাটি তৈরির সাথে সাথেই কিন্তু আমরা গাছ প্রতিস্থাপন করব না, মাটি তৈরির 3 দিন পর গাছ আমরা প্রতিস্থাপন করব। যে পাত্রের মধ্যে জলগোলাপের চারাগুলো রয়েছে প্রথমেই সেইখান থেকে ভালোভাবে চারাগুলোকে তুলে নিতে হবে, যাতে চারার কোনো রকম ক্ষতি না হয়। জলগোলাপের চারা যখনই আমরা প্রতিস্থাপন করব তখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে চারাটা যেন আমরা পাত্রের একদম মাঝখানে বসাই, ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।